পরিচালিত পোস্ট অফিস তুলে দেওয়া হচ্ছে কার স্বার্থে? জব দাও, পোস্ট অফিস তুলে দেওয়া চলবে না। নাহলে আমি নাম্বার দিয়ে দেবো। ভয় পাচ্ছে নাম্বার দিয়ে দেবো। এখানটা এই পোস্ট অফিসকে তুলে বীরনগর মানে রাসবিহারী মার্কেটের একটা পোস্ট অফিস আছে তার সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে। এই পোস্ট অফিসটা অনেক পুরনো, রায়গঞ্জের পায়ে যখন জন্ম তখন থেকে এই পোস্ট অফিস আছে এবং বন্দর পোস্ট অফিস ছিল। সেই সময়ের পোস্ট অফিসকে না মানে কোনো রকম জনসাধারণের কোনো রকম তোয়াক্কা না করে, কারো কোনো মতামত না নিয়ে হঠাৎ করে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমরা এই সিদ্ধান্তের প্রতিবাদে আর কি ইতিমধ্যে আমরা সুপারিনটেন্ডেন্ট সাহেবকে একটা মেমোরান্ডাম দিয়েছি, আমরা পিএমজি-কে দিয়েছি, আমরা দিল্লিতে ফিনান্স ডিপার্টমেন্টকে চিঠি পাঠিয়েছি, কিন্তু এখনো আমরা তার কোনো প্রত্যুত্তর পাইনি। ফলে এই পোস্ট অফিস যাতে তুলে দেওয়া না হয় তার জন্য আমরা আন্দোলন করে যতদূর যাওয়া দরকার আমরা যাব। আমরা তো হঠাৎই শুনলাম যে আমাদের এই রায়গঞ্জ ওমেন্স পোস্ট অফিস হঠাৎ করে তুলে দেওয়া হচ্ছে। আমি 2 দিন আগে শুনলাম, তো বুঝলাম না ব্যাপারটা কি কি এমন অসুবিধা যে এখান থেকে পোস্ট অফিসটা তুলে নেওয়া দেওয়া হচ্ছে, সেটা আমরা জানতে চাইছি। আমি শুনি যে বন্দর রাসবিহারী মার্কেটের ওখানেই যাচ্ছে। আমার কাছে একটা অর্ডার এসছে, আমি একটা চিঠি পেয়েছি, যে চিঠিতে যেটাতে লেখা আছে যে ডিস্টেন্সের কারণে এই পোস্ট অফিসটাকে ওই রাসবিহারী মার্কেট যে আমাদের পোস্ট অফিস আছে তার সঙ্গে মার্জ করে দেওয়া হবে। সেটা তো অবশ্যই, যারা বয়স্ক মানুষ, বিশেষ করে বয়স্ক মহিলা অনেক আছেন, তাদের পক্ষে তো দূরত্বটা বেড়ে গেলে অবশ্যই যাতায়াত করা অসুবিধা। তারপরে ওইখানে যে পোস্ট অফিস, সেটার আরও একটা অসুবিধা আছে, সেখানে বর্ষাকালে জল জমে যায়। হ্যাঁ, সেই তার মধ্যে দিয়ে বয়স্ক মানুষদের যাতায়াত করা, এটা তো একটা অসুবিধার কারণ অবশ্যই। अभी थोड़ा दिन पहले तो वहाँ का ये लोकल पब्लिक वो लोग आया था, उन लोग ने अपना रिप्रेजेंटेशन दिया है तो इसको मतलब कि मर्ज ना करने के लिए। तो वही वाला जो चिट्ठी जो है हम यहाँ से भेजे हम लोग का हायर अथॉरिटी को, देखते अभी वहाँ से अगर कुछ आता है तो हम लोग कुछ कर पाएंगे। तो उन लोग का जो रिप्रेजेंटेशन है हम लोग ने एक्सेप्ट किया, अभी देखते हैं हम इसमें मतलब कि थोड़ा देखेंगे। বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে, চলবে, চলছে, চলবে। আমরা আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।
এবার আর স্বাস্থ্য পরীক্ষার জন্য বাইরে যেতে হবে না, সব বিশ্বমানের পরিষেবা আপনার হাতের মুঠোয়। এক ছাদের নিচে পলিক্লিনিক, ডায়াগনস্টিক ও এক্সপার্ট কেয়ার। অপোলো হসপিটালসের কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাইয়ের বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে সব জটিল সমস্যার সমাধান। অপোলো ক্লিনিক এখন রায়গঞ্জে। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য, কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার। আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন। 3D, 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে। নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। শিশু মঙ্গল চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। এখানে রয়েছেন ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান ডক্টর নীলাঞ্জন মুখার্জি। সমস্ত রকম ভ্যাকসিনেশন কিন্তু তিনি নিজে হাতে করেন। এছাড়া রয়েছে নেবুলাইজেশনের ব্যবস্থা। সবচেয়ে বড় কথা, আপনার শিশু যদি জেদ করছে, রাগ করছে, মন খারাপ করছে, সাইকোলজিস্টের পরামর্শ চাইতে এলে আপনাকে আসতেই হবে শিশু মঙ্গলে।